প্রত্যেকেই। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি, গ্যালারি ছেড়ে মাঠে নেমে যান ক্ষুব্ধ দর্শকরা। শহরে টিচাররা রাস্তায় পড়ে পড়ে মার খায়, তখন শহরের সাধারণ মানুষদের কোনো সহমর্মিতা পাওয়া যায় না। এই বোকাচোদা শহরে রাস্তার কুকুরকে 50 টাকার খাওয়াতে 100 টাকার ভ্যাকসিন দিতে লোকের পেছন পেটে দুফাক হয়ে যায়। তাদের যে 14,000, 12,000, 13,000, কেউ কেউ বলছে না আমি অনেক দিন ধরে টাকা জমিয়েছি, কালী পুজো দুর্গা পুজোয় দেখিনি। দেখিস নি কেন? আজকে এদের টাকা হারিয়েছে বলে তারা নিউজ মিডিয়ার সামনে 12,000 টাকা দিয়ে শুভশ্রীকে দেখে এলাম। বাবা তুমি মেসিকে দেখতে এলাম, শুভশ্রীকে দেখেছি 12,000 টাকায়। বাবা তুমি তো যাবে লহর গৌরাঙ্গ নামরে দেখতে, তুমি লহ গৌরাঙ্গ নাম দেখতে সবার আগে যাবে। শ্রীজিৎ সিনেমা ফালতু ফাচ্ছ দেখে আমাকে রিভিউ লিখতে হবে না, ইন্টেলেকচুয়াল। শ্রীজিৎ কালজয়ী কাজ করেছে বারবার করে। মেসির স্ট্যাটাস আর শুভশ্রী স্ট্যাটাস এক নয়, কখনোই সেটা এক নয়। বা কিন্তু মানুষ ওটার জন্যই গেছিল, কাছে থেকে দেখতে রিলস করবে, ছবি তুলবে, একটা রিল বানাবো, ঠিক আছে, বা আবার রিল করে আবার ছাড়ছে কেন? রাজুদা পকেট পটাটা ভাইরাল। আরে তোমাদের এই ঢ্যামনামি গুলো তোমরা তোমাদের চ্যানেলের পেজের জন্য করো না। একটা ইন্টারন্যাশনাল সেলিব্রিটি এসেছে, সেখানে তুমি একটা গো বেচারা একটা মানুষকে টেনে নিয়ে এসেছো, তোমাদের ভিউজের টান দেয় যে একটা রাজুদাকে দেখে ওখানে কমেন্ট করবে, রাজুদাকে নিয়ে ওখানে খিল্লি করবে। আলটিমেটলি জিনিসটা একটা অন্যদিকে পরিণত হয়েছে। তো বেসিক্যালি এখানে দোষটা কিন্তু যারা নিয়ে আসছে, মানে অথরিটির দোষ, যে তারা ঠিক আছে। একটা প্যাটিস বিক্রেতার 3,000 টাকার লোকসান হয়েছে, তো তার চিকেন প্যাটিস উল্টে ফেলে দেওয়া হয়েছে। কটা লোক ক্যাম্পেইন করে ওই লোককে ওই টাকা ফেরত। নমস্কার বন্ধুরা, আমরা সবার চলে এসেছি একটা পডকাস্ট নিয়ে। আমার সাথে রয়েছে হচ্ছে লোকে কি ভাববে থেকে প্রত্যয় দা এবং সিনেজ্ঞানী থেকে সৌভিক দা। তো আমরা কিছুদিন আগে একটা পিকনিকে গেছিলাম, টাকি ছোট একটা ট্যুর হয়েছিল আমাদের এই গ্রুপের মধ্যে আর কি। গিয়ে খুব আনন্দ হয়েছিল এবং মানে একসাথে আর কি থাকা এবং চলার মধ্যে মানে অনেক দেখলাম একটা, যতই আমাদের মধ্যে সোশ্যাল মিডিয়ার থ্রুতে আলাপ হয়েছে, বাট সামনাসামনি দেখা হয়ে একটা আলাদাই মানে অনুভূতি, একটা আলাদাই মজা হয়েছিল সবার মধ্যে আশা করি। তো এই পডকাস্টে আমরা বেসিক্যালি মানে যেমন একটা ক্রিসমাস নিয়েও কথা বলবো, যে ক্রিসমাসে বাংলা সিনেমাগুলো আসছে সেগুলো নিয়ে কথা হবে। পাশাপাশি আজকে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে যেটা আমরা কেউ এক্সপেক্ট করিনি যে হবে। সেটা হচ্ছে মেসি কলকাতা এসেছিল এবং সবাই জানেন আপনারা কি হয়েছে ঘটনাটা। সেটা নিয়ে আমরা আমাদের বক্তব্যগুলো তুলে ধরবো আমাদের মধ্যে যে দুজন আছে এবং আরো কয়েকজন আসবে আর কি পডকাস্টে। তো সবার প্রথম যদি বলি, প্রত্যয় তুমি যদি বলো এই যে মেসি এই যে কলকাতায় আগমন হচ্ছিল এবং তুমি এই ঘটনা মানে এই ইভেন্টটাকে নিয়ে কতটা এক্সাইটেড ছিল, ঠিক আছে প্রথমত এটা। দ্বিতীয়ত এই যে পুরো এই জিনিসটা হলো, এই মানে একটা মর্মান্তিক ঘটনা যেটা কেউ এক্সপেক্ট করেনি, তো এটা জানার পর তোমার কি রিয়াকশন? দেখ মানে ফুটবলের এত বড় একজন লেজেন্ড, যাকে প্রায় ভগবানের মতো লোকজন দেখে এবং তাকে ফলো করে, এবার সেই লোকটা একটা আশা ভরসা নিয়ে, একটা পজিটিভ একটা চিন্তা ভাবনা নিয়ে এসে এখানে এসেছিল। ওকে, ফ্যান থাকবে, অবশ্যই ভিড়ভাট্টা থাকবে। আজকে মানুষের ধৈর্য শক্তি এতটাই কমে গেছে এবং আমি জানি না এখানকার ইনফ্রাস্ট্রাকচার কিরকম, বা এদের কি মেনটেনেন্স ছিল, বা এদের সিস্টেমটা কিভাবে এরা কোঅর্ডিনেট করেছে। আমি তো বলবো পুরোটাই বৃথা, ফেলিওর হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ওয়েস্ট বেঙ্গলে না মানে ভালো কিছু হওয়ার নয়। হ্যাঁ, এখানে যা ফেস লস হলো, এবং আমি তো শুনলাম যে এক মন্ত্রী নাকি মেসির হাত ধরে টেনেছে, নাকি এই ব্যাপারটাও নাকি শুনলাম, মেসির হাত ধরে নাকি টেনেছে তার টিমের থেকে। তারপরে আরে আমি মানুষ বুঝি না, এরা একটা সফিস্টিকেটেড পার্সন, এদের লাইফস্টাইল আলাদা, ঠিক আছে। তোমার কি অকাত আছে বা কি যোগ্যতা আছে, মানে একটা তো মিনিমাম ডিসেন্সি একটা বজায় রাখতে শেখো। একটা তো প্রপার একটা প্ল্যানিং থাকবে সমস্ত কিছু। তুমি এত বড় একজন স্টারকে নিয়ে আসছো, সে শুধুমাত্র মানে কি বলবো গ্লোবাল স্টার যাকে বলে, ওকে, এক নামে যাকে সবাই চেনে, এবং তার জন্য সিকিউরিটি কিরকম হওয়ার দরকার, কিরকম কি প্রসিডিওর হওয়ার দরকার, এইগুলোতে একটা সিস্টেম আছে। সিস্টেমের তো পুরো মাথা মুন্ডু নেই। এবং গতকাল রাত থেকে যে সমস্ত চ্যানেল, পেজ, মিডিয়া এগুলো কভার করছে, লোকে ওখানে গিয়ে রাত থেকে দাঁড়িয়ে আছে। দেখো, এক্সাইটমেন্ট সবারই থাকে, ঠিক আছে। একটা তো মিনিমাম তো একটা আইন শৃঙ্খলা বলে যে জানে এটা তো স্বাভাবিক, মেসি আসবে, এটা তো আগের থেকে তাদের ভাবনা চিন্তা করা দরকার ছিল। একটা ক্রাউড হবে, একটা বিশাল পরিমাণ হিউজ লোকজন যাবে,
এইগুলো মাথায় রেখে অন্তত তাদের প্রসিডিওরটা ঠিকঠাক মতো ইয়ে করতে পারতো। এবার যার ফলে হচ্ছে এই ব্যর্থতাটা হয়েছে, এরকম একটা দিন দেখতে হয়েছে। এই ঘটনার পর আমার তো মনে হয় না আর কোনো মানে সে ফুটবলের লোক হোক বা অন্য মিডিয়ামের লোক হোক বা যে কোনো কেউ হোক, তারা অন্তত এরকম সিনারিও দেখার পর আর আসতে চাইবেন না। আজকে সাপোজ মেসির সাথে যেই বিষয়টা হলো বা যেই ঘটনা আজকে দেখে গেল, যে কলকাতায় এসে, ঠিক আছে, আমাদের প্রাণের শহর কলকাতা, ঠিক আছে, যাই হোক, মানে এটা খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স হলো, খুবই বাজে বাজে, ঠিক আছে। এবং এটা কোনো কিছু বলে মানে যা তুমি হাজার একটা যুক্তি দাঁড় করিয়ে দাও, এই যুক্তির কোনো মানে ইয়েই হবে না, কেউ ধার ধারবে না, ঠিক আছে। খুবই বাজে হয়েছে, খুবই বাজে হয়েছে। এবং আমি মনে করি কলকাতায় এই সমস্ত ইভেন্ট যখন এই সমস্ত স্টার বা যে কোনো ক্যাটাগরির পার্সন আসুক না কেন, অন্তত সিকিউরিটি সিস্টেম কি কি প্রসিডিওর এইগুলো মাথায় রেখে 2-3 দিন আগের থেকে বা 1 সপ্তাহ আগের থেকে একটা প্রপার প্ল্যানিং করে সমস্ত কিছু করার দরকার আছে। হ্যাঁ, এটা তো এমন না যে ঠিক আছে আসছে চলো হাত নাড়ে চলো। এবং মেসি নামটা শোনার পরেই লোকজন অনেকদিন আগে থেকে এক্সাইটমেন্ট একটা কাজ করছিল, বিমানবন্দরের সামনে লোকজন দাঁড়িয়েছিল, অনেকে হয়তো রাস্তা দিয়ে সেই মোটর সাইকেল নিয়ে গাড়ি নিয়ে হয়তো সে ভ্যানে করে যাচ্ছে, মারুতি ভ্যান বা যে কোনো ভ্যান বা গাড়ি করে যাচ্ছে, সাপোজ লোকে হয়তো পেছন করেছে গেছে। স্টেডিয়ামে যেই সিনারিও গুলো আমরা দেখতে পেয়েছি, লোকজন চেয়ার ভেঙে দিচ্ছে, আরে এগুলো করে হবেটা কি? তুমি সেটাই। একটা মাঠের ঐতিহ্য, ওই মাঠের জিনিসপত্র তুমি নষ্ট করছো, ওই সম্পত্তিগুলোকে নষ্ট করছো, পরবর্তীতে মানে কি বলবো, মানে এটা পুরোপুরি ফেলিওর একটা, সমস্ত দিক থেকে, আইন শৃঙ্খলার দিক থেকে ফেলিওর, এই যে যারা এই ম্যানেজমেন্ট সিস্টেমে আছে তাদের একটা ফেলিওর, পুরো বিষয়টা একটা জিরো, বিগ জিরোতে পরিণত হয়েছে। এবং এটা প্রচন্ড লজ্জা। এবং কালকে খবরের কাগজগুলোতে যেরকম ভাবে এই জিনিসপত্র বেরোবে, শুধুমাত্র তো আমাদের এখানে না, এবং ওখানেও লেখালেখি হবে, ওখানেও পত্র পত্রিকাতে লেখালেখি হবে, টুইটে লেখালেখি হবে, মেসিও লিখবে, তার সহকর্মী যারা আছে তারাও লিখবে যে এই জিনিসটা আমাদের ফেস করতে হয়েছে। মানে এটা তো মানে ওদের কাছে একটা আমাদের ইমেজটা খারাপ লজ্জার হয়ে ব্যাপার। গেল, মানে হ্যাঁ, পুরো ওয়ার্ল্ড একটা ইমেজটা খারাপ হলো। পুরো ইমেজটা খারাপ হয়ে গেল, তাই না? আর এই কিছু সংখ্যক মানুষের জন্য, এবং এই মানে কি বলবো, এই আমাদের সমাজ ব্যবস্থা বল বা আমাদের এই সরকার বল, কি বলবো, এটা খুব বাজে, খুবই বাজে হলো, প্যাথেটিক প্যাথেটিক। একদম। আচ্ছা, আমাদের মধ্যে সুপ্রকিভানি থেকে সুপ্রদা আমাদের সামনে চলে এসছে। তো সুপ্রদা, তুমি মানে এই বিষয়টা নিয়ে, মানে যে মেসি আসছে, এটা নিয়ে তুমি কতটা মানে আর কি মানে এক্সাইটেড কি ছিলে? মানে তুমি কি ফুটবল বা এই আর্জেন্টিনা নিয়ে এক্সাইটেড, মানে সেই তার কি তুমি ফ্যান? এটা তুমি প্রথম বলো। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে ধরো আমার থেকে ছোট কোনো বয়সী ছেলে মেয়ে, মানে ধরো 15-16 বছরের ছেলে মেয়ে, তারা যে এত টাকা খরচা করে মানে তাদের একটা সেন্টিমেন্ট, মেসিকে দেখবো সামনে দিয়ে, সেলিব্রেট করবো আজকের দিনটা, তাদের সেন্টিমেন্টে কতটা আঘাত হলো, সেটা তোমার মানে তোমার আর কি মতামত যদি সেই বিষয়টা নিয়ে তুলে ধরো। আচ্ছা, ফার্স্টলি আমি ফ্যান নই, মেসিরও ফ্যান নই বা ফুটবলেরও খুব একটা বেশি ফ্যান নই, বাট হ্যাঁ মানুষটাকে চিনি, তার খেলার সম্পর্কে শুনেছি জেনেছি অনেকের কাছ থেকে। তো সেই দিকেই দেখতে গেলে সেই রেঞ্জে যখন একটা মানুষকে আনা হচ্ছে, আমার মনে হয় যারা ফ্যান আছে তাদের দায়িত্ব ছিল সেই জিনিসটাকে খুব মানে সুন্দরভাবে পরিচালনা করা, স্পেশালি যারা নিয়ে আসছে, দায়িত্ব যারা নিচ্ছে। এখানে আমি শুনছি টিকিট প্রাইস টাইস অনেক কিছু করা হয়েছে, অনেক মানে অনেক লেভেল হাই করে দেওয়া হয়েছে টিকিটের জন্য, দেখার জন্য, বাট আলটিমেটলি জিনিসটা একটা অন্যদিকে পরিণত হয়েছে। তো বেসিক্যালি এখানে দোষটা কিন্তু যারা নিয়ে আসছে মানে অথরিটির দোষ, যে তারা এইভাবে এটা ম্যানেজ করতে পারেনি। তো যারা ফ্যান্ডাম আছে তারাও যে অনেক কিছু করেছে, তারাও যে পুরোপুরি যে একদম মানে ধোয়া তুলসী পাতা আমি সেটা বলবো না, তাদেরও কিন্তু কিছু ফল্ট আছে। দেখো সিচুয়েশন যেরকম হয়ে থাকে সেখানে প্রত্যেকেরই উচিত, মানে আমি যে যখন ঢিল ছুড়বো, আমি ঢিলটা যেখানে ছুটছি সেখানের একটা রিটার্ন ওখানে আসবে। তো আমার মনে হয় দুদিক দিয়ে একটা মানে দরকার ছিল, একটা কি বলবো কন্টিনিউটি দরকার ছিল, যেখান থেকে এই প্রবলেমটাকে আমরা কিন্তু যতটা সম্ভব কম করতে পারতো। আর অবশ্যই অথরিটির একটা দোষ আছে, তারা এরকম ভাবে জিনিসটাকে কন্ডাক্ট করেছে। তবে যেটা হয়েছে সেটা খুবই খারাপ হয়েছে। এবার এটা রিপারকেশনটা মানে মিডিয়ার জন্য আরো বেশি, এটা আরো লং রানে যাবে আর নোংরা ভাবে এটাকে দেখানো হবে। মানে যা হয়েছে যদি হয়ে থাকে
60%, সেটা আমাদের কাছে 90% হিসাবে তুলে ধরানো হবে এবং সেখান থেকে নানা রকম কথাবার্তা বলা হবে। এই যে প্রত্যয় যে কথাটা বলছিল সেটা কিন্তু ভুল বলেনি, যে এটা কিন্তু মানে একটা আমাদের যেহেতু বেঙ্গলে এটা নিয়ে আসা হচ্ছে, বেঙ্গল থেকে যখন এখানে কনভার্ট করা ছিল, বেঙ্গলের উপরেই কিন্তু সব থেকে বড় এখানে কি বলবো একটা ছোড়া করা হবে। সৌভিকদা, তুমি আমাকে হ্যাঁ। বলো, এই যে একটা মানে সাধারণ মানুষ কি 5,000 টাকা 10,000 টাকা যাই হোক একটা বড় অ্যামাউন্ট দিয়ে মানে 2-3 মাস আগে দিয়ে টিকিট কেটে দেখতে যাচ্ছে, এবার সেই গিয়ে যদি দেখে যে ওখানে পুলিশরাই উপস্থিত রয়েছে, সিকিউরিটি গার্ডই রয়েছে, আর ওই সেলিব্রিটিরা শুভশ্রী গাঙ্গুলি আমাদের মানে লেডি সুপারস্টার, তাকে যদি দেখে সে বাড়ি ফিরে তার রিয়াকশনটা কিরকম হবে, এবং তুমি অ্যাজ এ অডিয়েন্স যদি তুমি যেতে, তুমি যদি ওই জিনিসগুলো দেখতে তোমার কিরকম লাগতো? দেখ, প্রথম কথা হচ্ছে যে আমি ভিডিওটা এটা নিয়ে বানিয়েছি। এবারে আমি ভিডিওটা বানানোর আগে আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি কিছু জিনিস আমি দেখলাম, একটু খোঁজখবর করলাম, একটু স্টাডি করলাম বিষয়টাকে নিয়ে। তো আমি দেখলাম যে যেটা জানতে পারলাম যে মেসিকে বহু মানুষ ঘিরে রেখেছিল। এবার ব্যাপারটা যে কিরকম বলতো, ব্যাপারটা হচ্ছে দেখবি যখন না নতুন বউ যখন আসে বিয়ের পরে আর কি, দেখবি কি হয় অনেক লোকজন থেকে দেখবি দরকার থাকবে না, তো দরকার নেই, সে কিন্তু ওখানে দাঁড়িয়ে থাকে ভিড় করার জন্য। এই ভিড়টা হচ্ছে সেরকম আর কি, এই ভিড়ের কিন্তু কোনো মানে নেই। তুই ভাব আজকে রাজু পকেট পড়ে রাজুদা সে ওখানে চলে গেছে, এত ভিড় কেন? আমি যেটা জানতে পারলাম যে অনেক রেপুটেড নিউজ চ্যানেল, নিউজ মিডিয়া তারা সেখানে গেছে, তো তাদেরকে অ্যাক্সেস দেওয়া হচ্ছে। এবার আমার কথা হচ্ছে যে এটা হচ্ছে শুভশ্রী বা যে কোনো সেলিব্রিটি, তাদেরকে তো টিকিট কাটলে দেখতে পাওয়া যায়, মেসিকে তো আমরা দেখতে পাবো না বারবার করে। মেসির স্ট্যাটাস আর শুভশ্রী স্ট্যাটাস এক নয়, কখনই সেটা এক নয়। বা আজকে সাধারণ মানুষ তারা হচ্ছে আজকে এই নেতা মন্ত্রী আমলা গামলা এদের দেখতে যায়নি, তারা মেসিকে দেখতে গেছে। নট অনলি মেসি আছে, তার সাথে কিন্তু সুয়ারেজের মধ্যে ফুটবলার কিন্তু লুইস সুয়ারেজ, সেও কিন্তু এসেছে, একজন বড় ফুটবলার, ঠিক আছে। এবারে ব্যাপারটা হচ্ছে যে এই যে সাধারণ মানুষ, সাধারণ যে দর্শক, তারা আজকে ধর 5,000 টাকায় টিকিটটা কেটেছে, এই 5,000 টাকায় তাদের পুরো সংসারটা চলে। সেই সংসার টাকা জমিয়ে এত বড় সাকসেস তারা কিন্তু সেই কাছে পছন্দ দেখতে গেছে। 15-16 বছরের ছেলে যে হয়তো 5,000 টাকা পকেট মানিও পায় না, 5-6,000 টাকা দিয়ে মেসির গিয়ে দেখতে গেছে, ইভেন্ট দেখতে। হ্যাঁ, তার প্যারেন্টস হয়তো বাড়ির সেই টাকাটা কেটেছে, টিকিটটা কেটেছে হয়তো, তাহলে সেই টাকাটা তো জলে গেল না। এবার দেখ এখানে এটা যেমন মানে দর্শকের আবেগে যেমন দাম রয়েছে, কিন্তু এটাও দেখতে হবে যে দর্শক, দেখ ম্যানেজমেন্ট পুরোপুরি ব্যর্থ হয়েছে, সেটা প্রত্যয় হলো, আমি বলছি। কিন্তু এটাও ঠিক দেখ যে আজকে কিন্তু যেটা হলো, এই যে যুবভারতী এত বড় একটা গর্বের জায়গা, এই যে পাবলিক প্রপার্টি নষ্ট হলো, এত বড় ক্ষতি হলো, এটা কিন্তু ওখানে আবেগ দিয়ে জাস্টিফাই কিন্তু হয় না, ঠিক আছে। সেটাও কিন্তু একটা বড় ক্ষতি কিন্তু হলো। এই জায়গায় দর্শক উচিত ছিল যে নিজেকে সংযত রাখা। হ্যাঁ, এখন আমি জানি না যে আমি নিজে থাকলে সেখানে আমি কি করতাম, হয়তো আমি সেটা হয়তো করতাম। দেখ ব্যাপার হচ্ছে যে আজকে পাকার তলে বসে এটা হয়তো বলা যে না দর্শকের সংযত হচ্ছিল, এটা বলাটা খুব ইজি, কিন্তু অন দ্য স্পট মানে ওই জায়গায় দাঁড়িয়ে হয়তো তুইও সেখানে ভাঙচুর করতিস, বা হয়তো সুপ্র সেখানে ভাঙচুর করতো, এটা আমরা হয়তো মুখে হয়তো বলছি, আমাদের করে ফেলতাম। তোমার সাথে আমি এখানে একমত হব না, কারণ ওটা আমার মনে হয় পার্সেন্ট টু পার্সেন্ট ম্যাটার করে, মানে কেউ চায় যে ঝামেলাটাকে অ্যাভয়েড করে যেতে। কিন্তু কি বলতো, যতটা চেষ্টা করবো যে আমি নিজেকে সংযত রাখার, এটাই চেষ্টা করবো, কারণ পাবলিক প্রপার্টি নষ্ট করতে যাবো। আমি এখানে বলতে চাই, কেউ যদি ভাবে 5,000 হোক বা 25,000 হোক বা 30,000 হোক টাকার টিকিট কেটে মেসিকে এক হাত নাগালের থেকে দেখতে পাবো, গিয়ে একটা সেলফি তুলবো, সেটা তার মানে বলবো সেটা তাহলে মূর্খামি, সেটা তাহলে মূর্খামি, ঠিক আছে। আজকে সোনু নিগম, সালমান খান, অক্ষয় কুমার, এই যে যারা সেলিব্রিটি নানান জায়গায় পারফর্ম করতে যায়, মানুষ তো টিকিট কেটে অরিজিৎ সিং কেও দেখতে যায়, তাই না? আমরা কেউ ওই বড় কেউ দূর থেকে দেখে, কেউ ক্যামেরা নিয়ে যায়, কেউ ফোন দিয়ে লাইভ করে, এইগুলোই তো করে। কিন্তু ম্যানেজমেন্ট সেখানে একটা দারুণ ভূমিকা পালন করে, তার মধ্যে বিশৃঙ্খলা থাকে না। কিন্তু এইটা বুঝতে হবে, এইটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের একটা ফেলিওর। এবং এরকম একটা ক্রীড়াঙ্গনে যে জিনিসটা হলো, এরপরে আর বাইরের কোনো ক্রিকেটার বলো, কোনো ফুটবলার বলো আর আসবেই না। আর এটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সীমাবদ্ধ না, এটা ওই পুরো সমস্ত ওয়ার্ল্ড জুড়ে যত নিউজ মিডিয়াম আছে সমস্ত জায়গায় এই জিনিসটা ছড়াবে। এই যে বাংলা এই জিনিসটা যে হলো, এটা পুরো ছড়াবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং এই যে লজ্জাটা, এই লজ্জাটা শুধুমাত্র কিন্তু মানে বাঙালির লজ্জা বল না, ইন্টারন্যাশনাল মিডিয়ার কাছে আমাদের কিন্তু মানে পুরো একদম কি বলবো, মানে নাক কাটা গেল পুরো একদম,
যে আজকে মেসি সে নিজে কি দেখে গেল, আজকে ইন্টারন্যাশনাল মিডিয়া তারা আজকে কি দেখছে যে এইখানে এরকম হয়, মেসিটা তো দেখে গেল না, মাঠে জলের বোতল ছোড়া হচ্ছে, এগুলো কি? আর এই যে সবকিছু হলেই এই যে জলের বোতল ছুড়বো, ভাঙচুর করবো, মানে হোয়াট দ্য ননসেন্স ইজ দিস, মানে হোয়াট দ্য ফাকিং ননসেন্স ইজ দিস, মানে আর সত্যি সবচেয়ে মানে বড় কথা, খুবই রাজুদা pocket আনফর্চুনেট পড়াটা ব্যাপার এই একটা। মানুষটাকে নিয়ে আসা দরকার। আমি তার professor হিসেবে তাকে ছোট করছি। সৌভিকদার ইংলিশ সেরা। সৌভিকদা পুরো না, না, কাঁপিয়ে দিয়েছে, মেসি কাঁপাতে রাজুদার পারেনি কি পকেট হয়েছে। পরোটাকে জিজ্ঞেস সৌভিকদা করছে কাঁপিয়ে দিয়েছে। আনন্দবাজার অনলাইন, সেটা ওরা হ্যাঁ। আবার রিল করে আবার ছাড়ছে। কেন? রাজুদার হ্যাঁ। পকেট পরোটা ভাইরাল। আরে তোমাদের এই ঢ্যামনামি হ্যাঁ। গুলো তোমরা তোমাদের চ্যানেলের পেজের জন্য করো না। একটা ইন্টারন্যাশনাল সেলিব্রিটি এসেছে, সেখানে তুমি একটা গোবেচার একটা মানুষকে টেনে নিয়ে এসেছো তোমাদের ভিউজ এর টান দেয়, যে একটা রাজুদাকে দেখে ওখানে কমেন্ট করবে, রাজুদাকে নিয়ে ওখানে খিল্লি করবে, তোমাদের এঙ্গেজমেন্ট না বাড়বে, না, তোমাদের ওখানে views বাড়বে। বলছে মেসি নাকি হাত হ্যাঁ। নাকি মাথা নেড়েছে তাকে দেখে, হ্যান ত্যান, মেসি নাকি পরোটা খাবে আরে বলেছে, ওই না পরোটা মানুষটার কথা খেয়েছে। আমি ধরলাম না, ওই মানুষটার কথা আমি ধরলাম না। ওই মানুষটা পড়াশোনার শিক্ষাগত যোগ্যতা কম, তার দু একটা হ্যাঁ। কথা বলতে গিয়ে ভুলভাল হয়। যারা শিক্ষিত মানুষ আছে, যারা নিজেদেরকে শিক্ষিত বলে দাবি করে, তারা ওখানে গিয়ে তার ভুল ধরার চেষ্টা করছে। আরে ভাই, তাহলে তোমার সাথে ওর পার্থক্যটা কোথায়? আরে ও তো Exactly. ভুলভাল বলবে। এক্স্যাক্টলি তাই। তাহলে সুস্থটা কে? সুস্থটা তাহলে কি তুমি যে কমেন্ট করছো, তুমি কি সুস্থ? না যেই মানুষটা মানে মেসিকে দেখবার জন্য গেছে সেই লোকটা সুস্থ? কোনটা সুস্থ? আমার তো মনে হয় তুমি বেশি অসুস্থ, যে কমেন্ট করছে সে বেশি অসুস্থ। আমরা তো জানি রাজুদার Exactly শিক্ষাগত তাই। যোগ্যতা কি, জানি কি সব হচ্ছে আমাদের এখানে। পুরো পকেট মানে পকেট পরোটা কালচারে পুরো ভরে গেছে। মানে যেখানে পাচ্ছে রাজুদাকে, এখানে হইচইয়ের প্ল্যাটফর্মে হচ্ছে রাজুদাকে ডেকে নিয়ে যাচ্ছে, মেসি আসছে রাজুদাকে ডেকে নিয়ে আসছে, মানে যা কিছু হচ্ছে রাজুদাকে ডেকে নিয়ে আসছে। অরে অদ্ভুত ব্যাপার। লাজুদা, ঠিক আছে ভাই, হ্যাঁ, ওই আমি একটা কথা বলি শোন। রাজুদা। গোটা কলকাতা শহর আজকে যে যার ধান্দায় কন্টেন্ট বানাতে গেছিল, মেসিকে দিয়ে হ্যাঁ, 14,000 ওটাই করেছে। 5,000 হুম। ইয়ে করতে সবাই কন্টেন্ট বানাতে গেছিল। আলটিমেটলি শুধুমাত্র শুভশ্রীদি লহ গৌরাঙ্গর নামে প্রমোট করে চলে এসছে, ঠিক আছে? ওটাও কিন্তু রাজ চক্রবর্তীর বউ। রাজ আর রাজু আমরা খাবো কাজু, ঠিক আছে ভাই? রানা সরকারের সিনেমার প্রমোশন হয়ে গেল, সুজিতদার সিনেমার প্রমোশন হয়ে গেল। লহ গৌরাঙ্গর নামে প্রথম সপ্তাহে কত কামাবে বক্স অফিসে? 5 কোটি, কারণ মেসি প্রমোশন করেছে, আর্জেন্টিনা থেকে লোকে দেখতে আসবে। আর এই যে সৌভিকদা বলছে না যে সবার লজ্জা, মেসির এই ঘটনাটা ভুলতে না 2 ঘন্টাও সময় লাগবে না, হ্যাঁ, ঠিক এটাও আছে? ঠিক। মেসির মতো লোকের হ্যাঁ। জাস্ট কিছু যায় আসে না। এই ঘটনাটা মানুষের মন থেকে মুছে যেতে, এই যে অন্তত আমি বুঝতে পারছি আজকে কয়েক লাখ লোক ছিল, যাদের প্রত্যেকের আমি অ্যাভারেজ 5,000 টাকা করে চোর যদি ধরি, তাহলে বহু মানে কোটি টাকার উপরে একটা স্ক্যাম হয়েছে। তো এই স্ক্যামটা ভুলতে বেশি দিন সময় লাগবে না। এই শহরে টিচাররা রাস্তায় পড়ে পড়ে মার খায়, তখন শহরের সাধারণ মানুষদের কোনো সহমর্মিতা পাওয়া যায় না। এই ঠিক, ঠিক। বোকাচোদা শহরে রাস্তার কুকুরকে 50 টাকার খাওয়াতে, 100 টাকার ভ্যাকসিন দিতে লোকের পেছন ফেটে দুফাক হয়ে যায়। তাদের যে 14,000, 12,000, 13,000, কেউ কেউ বলছে না আমি অনেকদিন ধরে টাকা জমিয়েছি, কালী পুজো দুর্গা পুজোয় দেখিনি। দেখিস নি কেন? মেসিকে তো ইন্টারনেটে, খবরের কাগজে, খেলার চ্যানেলে বারবার দেখতে পাওয়া যায়। সামনে থেকে দেখলে পরে কি মেসির ঘামটা তোর মুখে আসবে? মেসিকে সামনে থেকে দেখে তোর কি এক্সট্রা মাথায় দুটো শিং গজাবে? নাকি বান্টুতে তোমার আরো দুখানা বিচি এক্সট্রা অ্যাড হবে? হ্যাঁ, আমাদের দেশে একটা সুপারস্টারকে দেখার জন্য পদদলিত হয়ে 40টা লোক মানুষ মারা যায়। বিজয় থালাপতির কথা বলছি, এই ঘটনা 2 মাসও পুরনো হ্যাঁ, নয়। হ্যাঁ, হ্যাঁ। সেটার পর থেকেও আমাদের কোনো শিক্ষা হয় না। পুষ্পা টুতে যেটা হয়েছিল স্ট্যাম্পেড হ্যাঁ, সিচুয়েশন। 1 বছর আগে একটা ঘটনা হয়েছিল, বিজয় থালাপতির এখানে 40 জনের ওপর লোক মারা গেছে। তারপরেও আমরা সব থেকে প্রোগ্রেসিভ শহরেও আমাদের কোনো শিক্ষা হয়নি, আমাদের খালি নিজেদের ইমোশনের দাম আছে। হ্যাঁ, 14,000 টাকা দিয়ে লোকে নাকি টিকিট কেটে দেখতে গেছে, আমার বাবার জন্য নিয়ে গেছি। তোমার বাবাকে 14,000 টাকা তুমি দিয়ে বাবাকে বলতে যে বাবা শেয়ার কেন, এই টাকাটা রেখে দিও জমিয়ে। এই ভাটের ইমোশন, এই ভাটের কালচারের জাস্ট কোনো দাম নেই। আর আমি আমার কথা যদি বলি, ভাই আমার ছোটবেলায় বাড়িতে টিভি ছিল না, আমি ক্রিকেট ফুটবল দেখিও নি। ফুটবল আমি স্কুলে খেলেছি, বাট ফুটবল আমি দেখিনি।
আমি মেসি, রোনাল্ডো এদের মানে কোনো গোটা আর্জেন্টিনা, ব্রাজিল না, আমারও বেশি নিয়ে আমারও কোনো মাথা ব্যথা নেই। আমি আমার আর্জেন্টিনাতে কোনো মাথা কটা ব্যথা নেই। প্লেয়ার, আর্জেন্টিনার কটা প্লেয়ারের কি নাম আমি জানিও না। মেসি যে আজকে আসছে আমি সেটা জানতামও না। আই গিভ আ ড্যাম। আমি সোনারপুর বইমেলায় গেছিলাম, ঠিক আছে, বাট আমি প্রচুর তামসা দেখছি রাস্তায়, লোকজন খেপে গিয়ে কেউ কেউ কেঁদে ফেলছে, কেউ কেউ পেঁদে ফেলছে, ঠিক আছে। ভালো হয়েছে। এই স্বার্থপর শহর যখন অন্যায় হয় তখন লোকে চুপ করে থাকে, ঠিক আছে। প্যাটিস বিক্রেতার জন্য আমরা গলা ফাটাচ্ছি, কিন্তু একটা সাক্ষ্য প্রমাণের জন্য একটা লোককে গাড়ি চাপা দিয়ে মারা হচ্ছে, সেই খবরে আমরা মুততেও যাচ্ছি না। এই শহর এটাই ডিজার্ভ করে। ঠিক কথা, চাণক্যর একটা কথা আছে, যেখানে সুযোগ সন্ধানীরা, প্রজারা যদি সুযোগ সন্ধানী আর ধান্দাবাজ যদি হয় না, চোরেরা তাহলে রাজা হয়। আমাদের শহর এটা ডিজার্ভ করে, কলকাতার মানুষ এগুলো ডিজার্ভ করে, ঠিক আছে। নিজেদের থুতু নিজেরা সেটা পরিষ্কার করুক। এখানে তুমি কাকে দোষ দেবে তাহলে স্বর্ণজ্যোতিদা? মানে পুরো দোষটাই কি তুমি অডিয়েন্স কি দিতে চাও? না না না, অডিয়েন্স, অর্গানাইজার, আর শোন, স্বর্ণজয় সবাইকে এসব নিয়েই বললো। শোন, আমি একটা সিম্পল কথা বলছি, এসব ফালতু ইমোশন না, সেলিব্রিটি আসছে বলে মার দাঙ্গা করে আমাকে একটা সেলফি তুলে ছবি পোস্ট করে 1000টা লাইক কুড়াতে হবে। আমি তো জানি লোকে নিজের নর্মাল ছবি পোস্ট করার আগে 10,000 বার ফিল্টারের মধ্যে দিয়ে যায়, এটাতে আমার 50টা লাইক আসবে তো। আমি এই শহরের মানসিকতা খুব ভালো করে জানি, ঠিক আছে। আমার তাদের জন্য কোনো সহমর্মিতা নেই। হ্যাঁ, বেশিরভাগই তো মানুষ ওটার জন্যই গেছিল, হ্যাঁ। কাছে থেকে দেখতে, রিলস করবে, ছবি তুলবে, হ্যাঁ, একটা রিল বানাবো, ঠিক আছে, ঠিক আছে। একটা প্যাটিস বিক্রেতা 3,000 টাকার লোকসান হয়েছে, তো তার চিকেন প্যাটিস উল্টে ফেলে দেওয়া হয়েছে। কটা লোক ক্যাম্পেইন করে ওই লোককে ওই টাকা ফেরত দিয়েছে। আমি একটা ইনসিডেন্ট বলছি, ব্যাঙ্গালোরে একটা অটোওয়ালা নিজে অন্যায় করে কেস খেয়েছে, ওর কেস লড়ার জন্য লোকাল লোকেরা ওকে টাকা তুলে দিয়েছে। আমাদের সব টাকা তুলে দেওয়ার মতো বড় কাজ করবে কোনোদিন? কোনোদিনও 3,000 টাকা তো মাত্র, কোনোদিনই করবে না। কোনোদিনও করবে না। কিন্তু 14,000 টাকা দিয়ে তারা টিকিট কেটে তারা নাকি দুর্গাপুজো, কালী পুজো নাকি স্যাক্রিফাইস করেছে। কোনো স্টুডেন্টকে দেখলাম, আমি অনেকদিন ধরে টাকা জমিয়েছি, সেই টাকা জমিয়ে তুমি অনেক কিছু করতে পারতে। হ্যাঁ, থাপড়াতে হয়, এগুলোকে ঠিক আছে? থাপড়াতে হয়। এই যে বাড়ির বাবা মারা সৌভিকটা বললো না, না সৌভিকটা কি কথা বললো, 5,000 টাকাতে অনেকের সংসার চলে, এই টাকা জমিয়ে তো সংসারই চালাতিস না ভাই। তোর ইনকাম যদি 5,000 টাকার যদি হয়, তাহলে তুই 5,000 টাকা দিয়ে একটা লোককে সামনে থেকে দেখার শখ রাখিস কি করে? দেখো ভাই, আমি মধ্যবিত্ত গরিব ঘরের ছেলে, আমি নিজের অকাত জানি। আমাকে যদি কেউ বলে যে মেসি 500 টাকায় তোমার পাশে বসে তোমার গালেটা চুমু দেবে, তুমি কি দেবে? তুমি কি দেবে 500 টাকা? আমি তাতেও বলে দেবো না, ওটা আমার সাজে না, আমি ওই ক্লাসে এখন অব্দি পৌঁছাইনি, ওই অকাতটা আমার নেই। এই শহরের মানুষজন নিজেদের অকাত, নিজেদের চাহিদা কত দূর অব্দি সেট করতে এটা তারা জানে না, ঠিক আছে। তো তাদের জন্য আমার কোনো সহমর্মিতা নেই। এই যে না, ঠিকই আছে, আমার ইনকাম 10 টাকা, আমি চাহিদা করবো আমি 100 টাকার জিনিস খাবো, আর তারপরে বাকি 1 মাস আমি পেটে গামছা বেঁধে থাকবো, ওই জিনিসপত্র দরকার। এবং বেশিরভাগ মানুষের এই আর টেন্ডেন্সি। ভাই শোন না, স্টেডিয়াম ভাঙচুর করে কি হবে? হ্যাঁ, ওই এটা তো স্টেডিয়ামের যে চেয়ার, ওই স্টেডিয়ামের চেয়ার, দরজা, জলের বোতল তোর কোন ক্ষতি করেছে? তোর দৌড় হচ্ছে গিয়ে সেই জিনিসের অবধি যেই জিনিস তোকে ঘুরে দাঁড়িয়ে থাপ্পড় মারতে পারবে না। তোর দম আছে আজকে যেই সেলিব্রিটিরা মেসিকে ব্লক করে রাখলো, তাদের এখান থেকে কিছু বলার দম আছে? যেই অথরিটি এই স্ক্যামটা করলো তাদেরকে নিয়ে কিছু বলার দম আছে? না। তুমি চেয়ার ভাঙতে পারো, তুমি জলের বোতল ছুটতে পারো, তুমি পুলিশের ওপর লাঠিচার্জ করতে পারো, পুলিশ কি করবে? পুলিশকে দলদাস হয়ে থাকতে হয়, পুলিশ কি করবে? পুলিশ এদিকে করলেও মার খাবে, ওদিকে করলেও মার খাবে, পুলিশ করবেটা কি? আর পুলিশ যদি আজকে এগুলোর ব্যাপারে কিছু করতে যদি যায়, তাহলে পুলিশকে ট্রান্সফার করে দেওয়া হবে। হ্যাঁ, তখন তুমি চটি গল্প রচনা করতে আসবে যে পুলিশের বউ তো একা পড়ে গেল। এই শহরের মানুষের মতো, আমি জানি এটার জন্য আমি অনেক ব্যাকল্যাশ খাবো, বাট তে তো সত্যি কথা বলছি, এই শহরের মানুষের মতো, এই কলকাতা শহরের মানুষের মতো চারাক্ষণ না, যেখানে রাস্তায় কুকুর বিড়াল দুটো খাবার চাইলে পরে কেউ দেয় না, ঠিক আছে, দুটো কুকুর বিড়াল অসুস্থ হয়ে পড়ে থাকলে পরে কেউ এটা ভাবে না যে 4টে লোক মিলে, ঠিক আছে, সবাই মদ খাওয়া লাগে প্রত্যেকের উইকেন্ডে,
কিন্তু পাড়ার সবাই মিলে 10 টাকা করে দিয়ে একটা ডাক্তার ডেকে চিকিৎসা করাই না, সে বেলায় আসবে না, সে বেলায় তারা আসে না, নিজের বাপ মাকে খেতে দেয় না, পাশের বাড়ির লোকের যদি কোনো অসুবিধা হয় উকি মেরে দেখে না পর্যন্ত। আমার বাড়িতে ডাকাতি হয়েছিল একবার, পাশের বাড়ির লোক টেরও পেয়েছে, দেখেও কিছু পুলিশে কল করা বা হল্লা করা বা পাড়ায় জানান দেওয়া করেনি। পরে তারা আমাদের বাড়িতে দেখতে এসছে যে চোররা কোথা দিয়ে ঢুকেছে, কিভাবে ভেঙেছে, এবং তাদের বাড়ির একজন মেম্বার ভুল করে বলে ফেলেছে আমি তো দেখেছিলাম, তার মা তাকে থাপ্পড় মারতে মারতে নিয়ে গেছে। এই তো কলকাতার লোকেদের চরিত্র। আমি রোজ ট্রেনে বাসে যাতায়াত করি, রোজ অফিসে যাই, সামান্য একটা সিট নেওয়ার জন্য কলকাতার মানুষ কিরকম করে, ফাঁকা ট্রেন ঢুকলো তাতেও দৌড়ে উঠছে, জানলার পাশে বসতে হবে। ভদ্রভাবে কিন্তু ওঠা যায়, কিন্তু না, কলকাতার লোক কত অভদ্র না। আমি ছোটবেলা থেকে স্কুল আমাকে ট্রেনে যাতায়াত করতে হয়েছে, কলেজ ট্রেনে যাতায়াত করতে হয়েছে, এখন চাকরি করতে যাই ট্রেনে যাতায়াত করতে হয়। আমি কলকাতার লোকের একদম হাড় রক্ত মাংস অব্দি চিনি, তারা কত বড় হাড়ে হারামি প্রচারিত হয় লোক, ঠিক আছে, আমার কোনো সিম্প্যাথি নেই, ঠিক আছে। আর শাসক দলের কথা তো আমি বাদই দিলাম, ঠিক আছে, তাদের কথা তো আমি ধরছি না, ওকে। আর মনে করিস না এই অথরিটি এটা এই শহরের মানুষই চুজ করেছে। এই যত সল্টলেক, দমদম, শিয়ালদার শিক্ষিত লোক এরা কিন্তু ভোট দিতে যায় না, হ্যাঁ, এরা কিন্তু যায় না ভোট দিতে। আজকে এদের টাকা হারিয়েছে বলে তারা নিউজ মিডিয়ার সামনে 12,000 টাকা দিয়ে শুভশ্রীকে দেখে এলাম। বাবা তুমি তো যাবে লহ গৌরাঙ্গ নামরে দেখতে, তুমি লহ গৌরাঙ্গ নাম দেখতে সবার আগে যাবে। সৃজিত সিনেমা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে আমাকে রিভিউ লিখতে হবে না ইন্টেলেকচুয়াল, সৃজিত কালজয়ী কাজ করেছে, হ্যাঁ, ইউ ডিজার্ভ দিস, ইউ ফাকিং ডিজার্ভ দিস, ওকে।